Good morning, my dear students. You are welcome to the online class of Iqbal Siddiqui College. I hope you all are safe and sound. In our last class, we discussed from Unit 8, Lesson 4 and the important vocabularies of that very lesson. And today, we will read the warm-up activities, and after the lesson you will find some questions. We will try to solve, or we will try to find out the probable answer of these questions. I will not discuss with you about the lesson with the Bangla meaning, because it has been already discussed with you. So students, let's go to know about the answer of the warm-up activities questions here. Look, warm-up activity. Look at the picture and then discuss the following questions in small groups. বলা হচ্ছে যে এখানে যে তিনটা ছবি দেওয়া রয়েছে, এই তিনটা ছবি সম্পর্কে তোমরা কিছু প্রশ্ন রয়েছে, এরপরে এই প্রশ্নগুলো করো এবং নিজেদের মধ্যে একটা স্মল গ্রুপ করে করে এই প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো বের করার চেষ্টা করো। তো আমি তোমাদেরকে একটু হেল্প করছি, বা এটার উত্তরগুলো সম্ভাব্য কেমন হতে পারে এটা একটু দেখো। যে হোয়াট ডু ইউ থিঙ্ক আর দিস চিলড্রেন, হোয়াট ডু ইউ থিঙ্ক আর দিস চিলড্রেন, এই যে যে ছেলে মেয়েগুলো রয়েছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এই ছেলে মেয়েগুলো কারা বা এটা কে হতে পারে। হোয়াট ডু ইউ কল দেম ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ, হোয়াট ডু ইউ কল দেম ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ, তুমি তোমার নিজের ভাষায় এদেরকে, এই যে যে ছবির ছেলে মেয়েগুলো রয়েছে এদেরকে কি বলে ডাকো বা এদেরকে কি বলো। প্রথম প্রশ্নটা এরকম। তো এরপরে দেখো হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। তুমি এই যে ছবিতে দেখতে পাচ্ছ হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। Then what do these pictures contradict the idea behind the Universal Declaration of Human Rights? তুমি কি এই ছবিতে যে ছেলে মেয়েগুলোকে দেখতে পাচ্ছ এইটার সাথে, মানে এই যে চিত্রটা আসছে ছেলে মেয়েদের বা স্ট্রিট চিলড্রেনদের যে চিত্রটা এখান থেকে আমরা পাচ্ছি, এইটার সাথে যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস এর যে ইউনিভার্সাল ডিক্লারেশন রয়েছে, হ্যাঁ, যে যে চিরন্তন একটা কথা রয়েছে, মানে শিশুদের সম্পর্কে বা মানবাধিকারের যে যে নিয়মগুলো রয়েছে বা যে মানবাধিকারগুলো রয়েছে, সেই মানবাধিকারের সাথে এই ছবির যে ছেলে মেয়েগুলো, এদের মধ্যে কোনো কন্ট্রাডিকশন তুমি পাচ্ছ কিনা, মানে এর সাংঘর্ষিক কোনো কিছু ঘটছে কিনা এখানে, এরকম একটা প্রশ্ন। তো এই প্রশ্নটার উত্তর জানার আগে এট ফার্স্ট ইউ শুড নো হোয়াট আর দ্য হিউম্যান রাইটস, বেসিক হিউম্যান রাইটস, এটা তোমাকে একটু জানতে হবে, এটা আমরা এখনই আলোচনা করছি। এরপরে দেখো, হ্যাভ ইউ গট সাচ চিলড্রেন ইন ইউর লোকালিটি, তুমি তোমার যে এরিয়া বা যে তোমরা যে যেখানে বাস করো সেখানে কি এই ধরনের ছেলে মেয়েদের সাথে তুমি পরিচিত কিনা বা এই ধরনের ছেলে মেয়েদের পাও কিনা। হোয়াট প্রবলেমস ডু দে হ্যাভ ইন দেয়ার লিভস, মানে তাদের জীবনযাত্রায় কি ধরনের সমস্যা রয়েছে তোমার কাছে মনে হয়। তো এই প্রশ্নগুলোর উত্তরটা একটু দেখো, এটা সম্ভাব্য উত্তর কেমন হতে পারে। অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ থিঙ্ক আর দিস চিলড্রেন, তোমরা কি মনে করছো এই যে ছবির ছেলে মেয়েগুলো কারা বা কে এরা। তো এটার উত্তর তুমি বলতে পারো যে উই থিঙ্ক অর আই থিঙ্ক দিস চিলড্রেন আর স্ট্রিট চিলড্রেন, এরা পথ শিশু, আমরা এটা বলতে পারি। অ্যাজ দ্য লেসন ইজ অ্যাবাউট এ স্ট্রিট চিলড্রেন, আসলে এই লেসনটা হচ্ছে স্ট্রিট চিলড্রেন বা পথ শিশুদের সম্পর্কেই এখানে আলোচনা করা হয়েছে। এখানে একজন স্পিকার রয়েছে, যে স্পিকার হচ্ছে আমেরিকো, তার মাধ্যমে সমস্ত স্ট্রিট চিলড্রেনের কথা এখানে তুলে ধরা হয়েছে, বা সবার জীবনযাত্রা এখানে আমরা পাচ্ছি খুব সহজে এই লেসনটা পড়ার মাধ্যমে। তাহলে এখানে আমরা খুব সহজে বুঝতে পারছি দা children in these pictures are street children, or we can call them street children, এটা আমরা বলতে পারি। what would you call them in your own language, তুমি তোমার নিজের ভাষায় এদেরকে কি বলো। actually in our own language we usually call them টোকাই, এদেরকে কিন্তু আমরা এই যে বাচ্চাদের আমরা টোকাই বলে থাকি। এই যে স্ট্রিট চিলড্রেন, যে সব ছেলে মেয়েরা পথে থাকে বা পথে ঘুমায়, তাদেরকে আমরা মূলত টোকাই বলে থাকি। এরপর দেখো হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। মূলত এখানে তিনটা ছবি দেওয়া রয়েছে। তো এখানে ফ্রম দ্য লেফট, দেন মিডল এন্ড আফটার দ্যাট দ্য নেক্সট ওয়ান, এই ছবিগুলো একে একে একটু বর্ণনা করতে হবে। তো এটা ফ্রম দ্য ফার্স্ট পিকচার অর ফ্রম দ্য লেফট পিকচার উই ক্যান সি এ স্ট্রিট চাইল্ড ইজ সিটিং on a railway station or in a railway, এটা বলা যায়। and a passenger is walking, and we can also see here a train is coming, এই যে বিষয়টা। and we can also tell from this picture that no one is coming to help the children or to rescue the children from the probable
অ্যাক্সিডেন্ট, এখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এখানে এটা বোঝা যাচ্ছে, এই ছবিটার মধ্যে অনেক কিছু বোঝা যাচ্ছে, যে দেখো একটা ছোট্ট ছেলে এখানে রেল লাইনের উপরে বসে আছে, অপোজিট থেকে ওখান থেকে একটা ট্রেন আসছে এদিকে, আবার একজন মানে প্যাসেঞ্জার সে তার স্বাভাবিক গতি নিয়ে ছুটে যাচ্ছে বা চলে যাচ্ছে, কিন্তু এই যে যে বয়সের ছেলেটা এখানে বসে আছে, তো তাকে ওই যে সম্ভাব্য একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেনটা তার উপর দিয়ে চলে যেতে পারে, কিন্তু সে হয়তো বেখেয়ালে এখানে বসে আছে, তো তাকে হেল্প করার জন্য কেউ এগিয়ে আসছে না। তো এই ছবিটার মাধ্যমে টোটালি আর সামগ্রিকভাবে কিন্তু এই মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে, আর কন্ট্রাডিকশন অফ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই বিষয়টা এখানে ঘটেছে, ছবির মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝতে পারি। তো প্রথম ছবিতে তুমি এরকমটা দেখলে, এন্ড দ্য নেক্সট ওয়ান উই ক্যান সি হিয়ার টু গার্লস আর ক্যারিং সেক্স, এই যে বস্তা বহন করছে তারা, বলা যায় যে টু গার্লস আর ক্যারিং সেক্স, এটা হচ্ছে বস্তা বহন করছে, এন্ড প্রবাবলি or maybe they are collecting trash, and in front of them we can also see a street dog। এই যে বিষয়টা দেখো, মানে খুবই প্যাথেটিক একটা সিন কিন্তু, বা এই ছবিটা এটার খুবই একটা ভাবার্থ রয়েছে। কেমন, আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট দুটো পথ শিশু, তারা বস্তা বহন করছে, বা ধরে নেওয়া যায় যে এই বস্তার মধ্যে তারা যে ট্রাশ কালেক্ট করছে বা আবর্জনা সংগ্রহ করছে, এইভাবেই তারা ওখানে ছবিতে আবদ্ধ হয়েছে। এরপরে এখানে এদের সামনেই একটি কুকুর দাঁড়ানো আছে, যেটা স্ট্রিট ডগ বলা হয় এদেরকে। তাহলে এই যে এখানে এখানে আসলে ওই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা ইউনিভার্সাল ডিক্লারেশনটা মূলত কি, আর বেসিক নিডস অফ হিউম্যান বিং, এটা কি মূলত মানুষের যে মৌলিক চাহিদার মধ্যে, একদম তোমরা জানো 5টি মৌলিক চাহিদা রয়েছে। তো আমরা জানি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা, এই 5টা বলা হয় যে ফুড, ক্লথিং, শেল্টার, মেডিসিন অ্যান্ড এডুকেশন, এই 5টা জিনিস, এর কোনোটাই কিন্তু আমরা স্ট্রিট চিলড্রেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখান থেকে বলা যায় these street children are totally deprived of the human rights, and these children or these pictures is completely contradictory from the universal declaration of human rights। এটা আমরা এখান থেকে বলতে পারি যে এখানে এদের সাথে একটা কুকুরের ছবি দেওয়ার মানে এরকম যে আসলে এটা স্ট্রিট ডগ, এ রাস্তায় রাস্তায় ঘোরে বা এ কারো বাড়িতে থাকে না। তোমরা এমনি গ্রামের দিকে বিভিন্ন জায়গায় দেখেছো মানুষের পোষা কুকুর থাকে, কিন্তু আবার এই যে এগুলো স্ট্রিট ডগ, এগুলো রাস্তায় রাস্তায় থাকে। তো এই যে এই ছেলে মেয়েরাও রাস্তায় রাস্তায় ঘুমায়, এটা আসলে খুবই অভাবনীয়, অকল্পনীয় একটা বিষয়। এই ছবিটার মাধ্যমে এরকম কিছু আমরা বুঝতে পারছি। এরপর দেখো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যে প্রশ্নটা করা হয়েছে, এটা তো আমরা বলেই দিলাম যে ডু দিস পিকচার্স কন্ট্রাডিক্ট, তুমি এখানে বলবা যে ইয়েস অফ কোর্স দিস পিকচার্স আর কন্ট্রাডিক্ট দ্য আইডিয়া বিহাইন্ড দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটা বলতে পারো এখানে। এন্ড নেক্সট ওয়ান, দ্য লাস্ট পিকচার উই ক্যান সি two kids are on the street or road side beside a lamp post এর পাশে দুইটা স্ট্রিট চিলড্রেন তারা বসে আছে, and one is laying on the lap of another, অন্য আরেকটার কোলে একজন শুয়ে আছে। মেবি the laying kid is sick, এটা আমরা বলতে পারি যে এই যে শুয়ে থাকা যে শিশুটা, এটা হচ্ছে অসুস্থ অবস্থায় আছে, হয়তো তারা ভাই বোন, এরকম হতে পারে। তো এই যে এখানে বলছে যে আবার লাস্ট কোশ্চেন, হ্যাভ ইউ গট সাচ চিলড্রেন ইন ইউর লোকালিটি, তুমি কি তোমার এরিয়ায় এই ধরনের ছেলে মেয়েদের দেখতে পাও কিনা। তুমি এটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন যেহেতু শুরু করবা কিভাবে, ইয়েস উই অর আই হ্যাভ গট সাচ টাইপ অফ চিলড্রেন ইন আওয়ার লোকালিটি, অর দিস ইজ এ কমন পিকচার অর কমন সাইট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, অর স্পেশালি ইন ঢাকা সিটি, দিস ইজ এ ভেরি কমন সাইট, we usually see this type of children in our locality। তুমি বলতে পারো what problems do they have in their life, তাদের জীবনযাত্রায় আসলে কি ধরনের প্রবলেম হচ্ছে। তো এখান থেকে একদম পরিষ্কার, they are completely deprived of the human rights, তারা হিউম্যান রাইটস থেকে একদম বঞ্চিত। হ্যাঁ, তো তুমি এখানে আরো অ্যাড করতে পারো these children are helpless, they are unloved, they are uncared, এভাবে বলা যায় যে আসলে তারা ভালোবাসা পায় না, তারা যত্ন পায় না, তারা ওই প্রপার কেয়ার পায় না, এন্ড দে আর কমপ্লিটলি ডিপ্রাইভড অফ হিউম্যান রাইটস, মানবাধিকার থেকে তারা বঞ্চিত। তাহলে এই ছবিগুলো দিয়ে তুমি এরকম বুঝে নিতে পারো, বা এগুলো এর সম্ভাব্য আলোচনা হতে পারে, এটা নিয়ে একটু চিন্তা করো। আর তোমাদেরকে আগেও বললাম আমি যে এইখান থেকে যে ধরনের কোশ্চেন গুলো রয়েছে, আর এই যে প্যাসেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের এই প্যাসেজটা যে কোনো প্রশ্নের আইটেমের জন্য, এখান থেকে সামারি আসতে পারে, এখান থেকে ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে, এখান থেকে ফ্লো চার্ট আসতে পারে,
এটা প্রথম প্যাসেজ হিসেবে আসতে পারে, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। তাহলে এরপরে কয়েকটা প্রশ্ন আছে, আমরা সংক্ষেপে এটা একটু দেখি। তো তোমাদের এখানে যে প্যারাগুলো রয়েছে, প্রত্যেক প্যারা থেকে একাধিক প্রশ্ন এখানে রয়েছে, দুইটা করে করে মানে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে প্রশ্ন সেট করা আছে। যেমন প্রথম প্রশ্নটা দেখো, হোয়াট ইজ ইউর ইমপ্রেশন অ্যাবাউট আমেরিকাস প্যারেন্ট। সেগুলো আমরা একটু দেখে নিই, দেখি। যেখানে দেখো, হোয়াট ইজ ইউর ইমপ্রেশন অ্যাবাউট আমেরিকাস প্যারেন্টস, মানে আমেরিকার পিতামাতা সম্পর্কে তোমার ধারণাটা কি। এটা সম্ভাব্য উত্তর এমন হতে পারে যে মাই ইমপ্রেশন, এই যে ইওর ইমপ্রেশন, তুমি এটা সব ধরনের একটা কথা একটু মনে রাখো, এটা যদিও তোমরা অনেক আগে থেকে শুনে আসছো যে প্রশ্নের ভিতরের সব ধরনের সেকেন্ড পারসন তুমি ফার্স্ট পারসন করে তারপরে উত্তরটা করবা। ইওর ইমপ্রেশন, দ্যাট মিন্স মাই ইমপ্রেশন অ্যাবাউট আমেরিকাস প্যারেন্টস ইজ দ্যাট দে আর সেলফিশ অ্যান্ড ইরেসপন্সিবল। এটা বলতে পারো যে আমেরিকাস প্যারেন্টস আর সেলফিশ অ্যান্ড ইরেসপন্সিবল, মানে তারা স্বার্থপর এবং মানে দায়িত্ব জ্ঞানহীন বা দায়িত্ব নেয় না কোনো, এরকম। এরপরটা দেখো, হোয়াট ওয়াজ আমেরিকাস ফার্স্ট জব, আমেরিকার প্রথম কাজ কি ছিল। হোয়াট মেড হিম স্টপ ডুইং দ্যাট জব, তার সেই প্রথম কাজটা বন্ধ করতে কি, কেন সে বন্ধ করেছিল, কি কারণে বন্ধ করেছিল, এটা একটু দেখো। আমেরিকাস ফার্স্ট জব ওয়াজ টু কালেক্ট ট্রাশ অ্যান্ড টু সেল ইট টু এ ভেন্ডর। এটা তোমরা ওই যে সেকেন্ড প্যারাতে পেয়েছিলাম, আমি তোমাদেরকে রিমাইন্ডার দিয়েছিলাম তখন, যে আমেরিকাস ফার্স্ট জব ওয়াজ টু কালেক্ট ট্রাশ অ্যান্ড টু সেল ইট টু এ ভেন্ডর। হি স্টপ ডুইং দ্যাট জব, কেন বন্ধ করেছিল, as কারণ he had a serious infection and a doctor told him to stay away from the trash dump। তার একটা মারাত্মক ইনজুরি হয়েছিল বা মানে সে একটা সংক্রমণ হয়েছিল এবং একজন ডাক্তার তাকে বলেছিল ট্রাশ ডাম্প বা ময়লার স্তূপের কাছ থেকে দূরে থাকতে, এই কারণে সে বন্ধ করেছিল। তাহলে প্রশ্নের উত্তরগুলো এখন একটু দেখে রাখো বা শোনো, এরপরে তোমরা নিজেদের মতো করে লিখতে পারো। এটা প্রবাবল আনসার আমি আগেই বলেছি। এরপরে দেখো, হাউ ইজ আমেরিকাস এক্সপেরিয়েন্স অফ সেলিং আইসক্রিম, আইসক্রিম বেচার ক্ষেত্রে তার এক্সপেরিয়েন্সটা কেমন। According to আমেরিকার মতে সেলিং আইসক্রিম ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, মানে আইসক্রিম বিক্রি করা খুবই ডিফিকাল্ট এবং পেইনফুল। হি ডিসক্রাইবস দ্যাট, সে বর্ণনা করেছে কিভাবে, দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি, এটা খুবই আইসক্রিম বক্সটা কি সত্যি খুব ওজন বা ভারী এটা। হোয়েন ইট ইজ ফুল, যখন এটা ভরা থাকে। অ্যান্ড হি হ্যাজ টু ওয়াক ফর আওয়ার্স, তার ঘন্টার পর ঘন্টা এই ফুল অফ আইসক্রিম বক্স নিয়ে ঘুরতে হয়। অফারিং আইসক্রিম টু হুএভার ওয়ান্টস টু বাই, কেউ এটা কিনবে কিনা এটা অফার করে করে তার ঘুরে বেড়াতে হয় এই আইসক্রিম ভরা বক্স নিয়ে। দেয়ার আর অলসো ডেজ হোয়েন হি ক্যান নট ইভেন সেল এ সিঙ্গেল আইসক্রিম, এমনও দিন যায় যে কখন সে একটা আইসক্রিমও বিক্রি করতে পারে না। তো এটা আসলে খুবই ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এরকম। তো এর পরের প্রশ্নটা দেখো, হাউ ডাজ আমেরিকা ইভালুয়েট হিজ লাইফ নাও, মানে সে তার জীবনকে এখন কিভাবে মূল্যায়ন করেন, এরকম। থার্ড প্যারা এরকম ছিল, দেখো। ডাজ হি, ফোর্থ প্যারায়, ডাজ হি হ্যাভ এনি অপশন টু চেঞ্জ ইট, তার কি কোনো অপশন আছে, তার এই যে লাইফস্টাইল এটা চেঞ্জ করার মতো কোনো অপশন তার আছে কিনা। তোমরা যে আমেরিকার জীবনটা সম্পর্কে জানলে, তো তার কি নিজের কোনো অপশন রয়েছে এটা চেঞ্জ করার। তো এটার উত্তরটা কেমন হতে পারে দেখো। নাও আমেরিগো ইভালুয়েটস হিজ লাইফ বাই সেইং দ্যাট, এখন সে ইভালুয়েটস মানে মূল্যায়ন করা, মানে নিজের জীবনকে এটা বলে মূল্যায়ন করে যে হি ইজ লাকি এনাফ অ্যাজ হি ইজ অ্যালাইভ। এটা তোমরা থার্ড প্যারায় দেখেছিলে শুরুর লাইন, এনিওয়ে আই এম লাকি এনাফ অ্যাজ আই অ্যালাইভ বা আই এম অ্যালাইভ, আমি বেঁচে আছি। তো সে বলছে যে হি ইজ লাকি এনাফ, হি থিংকস হিমসেলফ হি ইজ লাকি এনাফ অ্যাজ হি ইজ অ্যালাইভ, মানে সে বেঁচে আছে এটাই তার কাছে অনেক ভাগ্যের কাজ মনে হচ্ছে, মানে সে খুবই ভাগ্যবান যে সে বেঁচে আছে, কারণ তার অনেক বন্ধুরা আরো বিপদে পড়েছে। এইটা দেখো, নো আই ডোন্ট থিঙ্ক, এখন এর পরে আমি বলছি, মানে তুমি তোমার মত প্রকাশ করছো যে আই ডোন্ট থিঙ্ক হি হ্যাজ এনি অপশন টু চেঞ্জ ইট, মানে তার যে লাইফস্টাইল এটা চেঞ্জ করতে পারে এটা আমি মনে করি না। কেন মনে করি না, ইট ইজ বিকজ হি হ্যাজ নো ওয়ান টু সাপোর্ট হিম, মানে এই সমাজে বা কোথাও এমন কেউ নেই যে তাকে সাপোর্ট করবে। তার মা তাকে ছেড়ে গিয়েছে, তার বাবা তাকে দূরে ঠেলে দিয়েছে। তো ইট ইজ বিকজ হি হ্যাজ নো ওয়ান টু সাপোর্ট হিম, হি ইজ সাচ এ বয় হু হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু সাপোর্ট হিমসেলফ, মানে তার বেঁচে থাকার জন্য, নিজেকে মানে সার্ভাইভ করানোর জন্য, নিজেকে টিকিয়ে রাখার জন্য তার নিজেরই অনেক কাজ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এখান থেকে সে এখনো বেটার লাইফে রিটার্ন করবে, এরকমটা আসলে একটু কষ্ট করে, এটা ভাবাটা অসম্ভব নয়, তবে এটা একটু ডিফিকাল্ট তার জন্য। ওকে, দেখি আমরা লাস্ট দুইটা কোশ্চেন একটু দেখি। হোয়াট ডাজ আমেরিকা ডিজায়ার নাও, আমেরিকা এখন কি আশা করে। শুড হি ডিজায়ার সাচ থিং, তার কি এমন আশা করা উচিত। হোয়াই অ্যান্ড হোয়াই নট, তোমার কাছে কি মনে হয়, মানে সে কি আশা করছে। সে আশা করছে, দেখো, আমেরিকা ডিজায়ার্স টু লিভ ইন হিজ ওন হোম অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, মানে তার নিজের একটা বাড়ি থাকবে, সেই বাড়িতে সে শান্তিতে নিরাপত্তার সাথে ঘুমাবে, এটা সে আশা করে। হি শুড ডিজায়ার সাচ থিংস বিকজ সেফ শেল্টার ইজ ওয়ান অফ হিজ ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ এ হিউম্যান বিং, তার মৌলিক অধিকার সম্পর্কে, মানে তার মৌলিক অধিকার একটা
অন্যতম মৌলিক অধিকার যে নিজের বাসায় সে শান্তিতে ঘুমাবে, এটা তার অন্যতম একটা মৌলিক অধিকার, এটা সে আশা করে, আসলে এটা সে আশা করতেই পারে। এরপরে এই প্রশ্ন দুটো তোমরা একটু নিজেরা লিখবে, এফ এবং জি আগেই বলেছি। ইফ ইউ আর আমেরিকা হোয়াট উড ইউ ডু, তুমি যদি আমেরিকা হতো তুমি কি করতে। এন্ড দেন হ্যাভ ইউ এভার মেট এ বয় অর গার্ল লাইক আমেরিকা, তুমি কি কখনো আমেরিকার মতো ছেলে বা মেয়ের সাথে দেখা করেছো বা এদের সাক্ষাৎ পেয়েছো। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, রাইট অ্যাবাউট হিম অর হার, তার সম্পর্কে তুমি লেখো। লাস্ট কোশ্চেন আজকের, এটার মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ হচ্ছে। দেখো, হোয়াট শুড সোসাইটি ডু ফর চিলড্রেন লাইক আমেরিকা, আমাদের যে সমাজ, এই সমাজ আমেরিকার মতো ছেলে মেয়েদের জন্য কি করতে পারে, একটু দেখে নাও। এটা সম্ভব উত্তরটা এরকম, দ্য সোসাইটি ক্যান চেঞ্জ দ্য লট অফ দি চিলড্রেন লাইক আমেরিকা, আমাদের সমাজটা এই আমেরিকার মতো ছেলে মেয়েদের জীবনটাকে পরিবর্তন করতে পারে। কি করে? সোসাইটি শুড এনশিওর, মানে আমাদের সমাজকে কি করতে হবে, নিশ্চিত করতে হবে দেয়ার বেসিক রাইটস, তাদের মৌলিক অধিকারগুলো, ওই যে বললাম যে মৌলিক অধিকারগুলো, ওগুলো নিশ্চিত করতে হবে আমাদের ছেলে মেয়েদের মৌলিক অধিকারগুলো, সোসাইটি এটা নিশ্চিত করবে। ইট শুড ট্রিট দেম like other children who have parents, education, shelter, good food, etc. মানে অন্যান্য ছেলে মেয়েদের যেমন পিতামাতা রয়েছে, তারা শিক্ষা পায়, আশ্রয় পায়, ভালো খাবার পায় ইত্যাদি, মানে ইত্যাদি মৌলিক অধিকার ভোগ করে অন্যান্য সব ছেলে মেয়েরা যেমন, এরকম করে আমাদের সোসাইটিরও এইসব ছেলে মেয়েদের জন্য ব্যবস্থা করতে হবে। Children like America can grow up in a congenial environment and become assets for the country, মানে তারা এভাবে একটা সুন্দর পরিবেশে বেড়ে উঠবে এবং দেশের একটা সম্পদ হবে। and become assets for the country, দেশের সম্পদ হিসেবে বড় হবে তারা। and this will be possible when people of all walks of life, এবং এটা শুধুমাত্র সম্ভব হবে তখনই যখন সব ধরনের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ, স্পেশালি দ্য রিচ কাম ফরওয়ার্ড, যখন ধনীরা বা সমাজের একটু প্রভাবশালী অর্থ সম্পদ যাদের বেশি রয়েছে তারা যখন এগিয়ে আসবে তখন এটা সম্ভব হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, ভালো থাকো তোমরা।